পুরো ১ মাস পর আমি ভিডিও এডিট করতে বসলাম। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয় না, আর গ্যালারিতে তো প্রচুর ভিডিও, এক এক করে সব ভিডিও আসতে চলেছে। এটা ছিল আমার দাদার বিয়ের ভ্লগ, আমার একদমই সামনের বাড়ির। তো বিয়ের আগের দিন যে নিয়ম থাকে পুকুর থেকে জল আনতে হয়, সেটাই আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর বাড়িতে আনতে। তারপরে এসে আমরা মেহেন্দি করেছিলাম, মেহেন্দি করে বাড়ি চলে গেছিলাম। পরের দিন সকালবেলায় এসে দেখছি এখানে বৃদ্ধির কাজ চলছে। তারপরে এখানে মেয়ের বাড়িতে হলুদ যাবে, তাই সবাই তত্ত্ব নিয়ে রেডি। তখন সবাই ফটোশ্যুট করে নিল, অনেক ছবি তুললাম আমরা সবাই মিলে। আর আমিও গেছিলাম সকালবেলায় তত্ত্ব নিয়ে, প্রথমবার জীবনে মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে যাচ্ছি হলুদ। তো আমার হাতে একটা শাড়িও দিয়েছিল। যাই হোক, বেশ মজা লাগছিল। আর আমাদের বাড়ির থেকে আমার বৌদিদের বাড়ি বেশি দূরে না, একটু কাছেই। আর আমি তো প্রথমবার বৌদিদের বাড়িতে আসলাম, আর খুব সুন্দর ডেকোরেশন করেছে, রাতের বেলায় আরও সুন্দর লাগছিল। এখানেও এসে দেখলাম বৃদ্ধির কাজ চলছে, তারপরে ফটোশ্যুট হচ্ছিল। তারপরে আমরাও সেখানে কিছু ছবি তুলে নিলাম। তারপরে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ আমাদেরও জল সইতে যেতে হবে, অনেক কাজ বাকি। তারপরে বাড়িতে এসে আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম জল সইতে। আমাদের এখানে আমরা সবাই জল সইতে ঠাকুর বাড়িতেই আসি, ঠাকুর বাড়ির পুকুরে। আজকে ছিল প্রচুর বিয়ে, ওর জন্য ঠাকুর বাড়িতে চারিদিকে লোক, আর সবাই হলুদে হলুদ। আর তো প্রচুর নাচানাচি, পুরো গেছি নাচতে নাচতে এসছি, নাচতে নাচতে প্রচুর মজা করেছি। আর যেটা বললাম, আজকে পুরো পুকুরটাই চারিপাশে লোকের লোক, কারণ আজকে প্রচুর বিয়ে ছিল। এদিকে দিদা মা গঙ্গাকে বরণ করছিল। যাই হোক, আমি এত কিছু জানি না। আর আমাকে তো দেখালামই না, এই যে আমার ভিডিও আর কে করে দেবে, আমার ভিডিও তো আমিই করবো। তারপরে আমরা একে একে সবাই বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়িতে এসেই দাদাকেও আমরা একটু জোর করে নাচাচ্ছিলাম। বাড়িতে এসে দেখো আমাদের নাচ আর শেষ হচ্ছে না, এদিকে বিকেল হতে যায়। আর এটা হলো গায়ে হলুদের জায়গাটা, সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। আর এই যে আমার পুচকি পুনু, দেখো কি সুন্দর সেজেছিল। তারপরে গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেল, বড়রা সবাই গায়ে হলুদ দিচ্ছিল। এই ঠান্ডার মধ্যে বেচারির গায়ে ঠান্ডা ঠান্ডা জল ঢালা হচ্ছে পুকুরের। সুন্দর একটা ভিডিও ক্যাপচারের জন্য ওর বন্ধুরা দুপাশ দিয়ে হলুদের জল ছুঁড়ে মারলো, খুব সুন্দর এসেছিল আউটপুটটা। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম সাজুগুজু করতে। তখন হয়ে গেছিলো বিকেল 3:30 4টে। আর আমি তো সাজতে পারিই না, তাই চলে এসেছিলাম আমার একটা বান্ধবীর কাছে। ফার্স্টেও শাড়িটা পরিয়ে নিল, তারপরে আমার মেকআপ কমপ্লিট, আর আমি একদম বাড়িতেও চলে এসেছিলাম। আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানিও। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম দাদার গাড়ি চলে এসেছে দাদাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওদের গাড়িটা বেরিয়ে পড়লো। আর এদিকে আমার হ্যান্ডসাম ভাই দেখো কতগুলো তত্ত্ব নিয়েছে। আমরা সবাই এক একটা করে তত্ত্ব নিলাম, কারণ এবার আমরা বেরোবো। বরের গাড়ি যেহেতু চলে গেছে, আমাদের পরপরেই যেতে হবে। আমরা গাড়িতে উঠে পড়লাম। মাত্র 5 মিনিটের মধ্যেই নতুন বৌদির বাড়িতে পৌঁছে গেলাম। আর এখানে এসে আগে তত্ত্বগুলো রাখলাম। আর এই যে বিয়েবাড়ির ভেতরটা ডেকোরেশনটা শুধু দেখো, এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল। একদম চারিপাশে লাইটে লাইট, দারুণ সাজানো হয়েছিল। এটা ছিল বৌদিদের বাড়ির উঠোনেই। আমার বোনকে বললাম একটা ছবি তুলে দে, আরও ভুলভাল ভিডিও করছিল। তারপরে এদিকে বৌদিও চলে আসলো। তারপরে শুভ দৃষ্টি, মালা বদল, এটুকুই আমরা দেখেছিলাম বিয়ের। এটুকু দেখে আমরা হারিয়ে গেছিলাম। খুঁজতে খুঁজতে চলে আসলাম এই স্টলের দিকে, যেটা আমাদের খুব প্রিয়। চলে আসলাম ফুচকা খেতে, অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সব শেষের দিকে। পান যেহেতু খাই না, তাই খাইনি। আর এইদিকে ভিড়টা দেখো, প্রচুর ভিড়, অনেক লোকের নিমন্ত্রণ ছিল। তাই আমরা খাওয়া দাওয়া করে এদিকটায় চলে গেছিলাম ওপরটা দেখার জন্য। দেখলাম প্রচুর ভিড়, তাই ঠিক করলাম যে খাওয়া দাওয়াটা করেই নেওয়া যাক, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর এই হলো মেনু, তোমরা দেখলে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর মেনু করেছিল বৌদিদের বাড়িতে। তারপরে খাওয়া দাওয়া তো শেষ করলাম, অনেকক্ষণ লেগেছিলো খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে নিচে নেমে এদিকটা করেছিল লাইভ, গান গাচ্ছিল, নাচ হচ্ছিল, খুব সুন্দর। বাইরেটা ঘুরতে ঘুরতে ওদের ব্যানারটা চোখে পড়লো, একদম গেটেরই সামনে ছিল। আর এই দেখো এসে দেখছি বিয়ে শেষ। একটু খাওয়া দাওয়া করে একটু চারপাশটা ঘুরে এসে দেখছি বিয়ে কমপ্লিট, কিচ্ছু দেখতে পারলাম না, শুধু ওই মালা বদল আর শুভ দৃষ্টি। এদিকে দেখো লাভা বিশ্বাস ঘুমিয়ে পড়েছে, এদিকে ফটোশ্যুট হয়ে যাচ্ছে, বিয়ে বাড়ির লোক সব চলে গেছে, পুরো ফাঁকা, বাড়ির লোকজনগুলোই রয়েছে।
আর আমার কাকাও দেখো এখানে নিদ্রায় চলে গেছে বেচারি। ও না, সরি, ফোনে কথা বলছে বউয়ের সাথে। তারপরে কাকাকে বললাম একটুখানি নাচ করো। কাকা একটা রিলস করলো, আমাদের একটু মজা দিচ্ছিল। কি করব, বোরিং লাগছিল। বর বউ তখন খেতে গেছিলো, তার জন্য আমাদের আর ফটোশ্যুটও দেখা হচ্ছিলো না। এতক্ষণ তো বসে বসে ফটোশ্যুট দেখছিলাম, এখন তো ফটোশ্যুটও আর হচ্ছে না, তাই কাকার নাচ দেখলাম। নাচ দেখতে দেখতে আমার আর এক কাকা ঘুমিয়ে পড়লো। তারপর ওরা খাওয়া দাওয়া করে নামলো, আর এদিকে আশীর্বাদ হচ্ছিলো। এটা একটা মেয়ের কাছে অনেকটাই কষ্টের সময়। তারপরে সব কিছু শেষ হওয়ার পরে বৌদি বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ি, নতুন বাড়িতে। আর বৌদিরা তো অন্য গাড়িতে যাবে, আমরা যাব অন্য গাড়িতে, তাই আমরাও গাড়িতে উঠে পড়লাম। তারপরে আগে আমাদের গাড়িটাই এসছিল, পরে ওদেরটা এসছিল। এদিকে বিদায় হচ্ছিল, কিন্তু আমরা সেটা দেখতে পারিনি, আমাদের গাড়িটা আগে বেরিয়ে যাওয়ায়। আমাদের ঢোকার একদম পরপরই দাদাদের গাড়ি চলে আসলো। আর দিদা এখানে সব কিছু গোছাচ্ছিল নতুন বউকে ঢোকানোর জন্য। তারপরে দিদা এখানে আশীর্বাদ করে নিচ্ছিল। আর আমাদের নতুন বৌদি গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করলো। একটা মেয়ের জীবনে এটাও কিন্তু একটা সুন্দর দিন। আমার তো খুব ভালো লাগে এই জিনিসটা, এই পায়ের ছাপ্পা দিয়ে ঘরে ঢোকা। ঘরে ঢুকে এখানে বড়রা সবাই আশীর্বাদ করছিল, আর তখন বেজে গেছিলো রাত 4:30। আমি আর বোন বাড়ি চলে আসলাম। আর তারপরে চুলে তেল দিয়ে, মুখে একদম বোরোলিন ভালো করে দিয়ে চকচক করে সব ঘুমিয়ে পড়লাম। সকাল 12টায় ঘুম থেকে উঠেছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই, টাটা।